হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আপনাদেরকে বিশেষ করে খড়গ্রাম ব্লকের ন্যাশনাল হাইওয়ে যে কোথায় কি হবে, কোথায় ইন্টারচেঞ্জ হবে, সব আপডেট আপনাদেরকে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রুট ম্যাপ, এটি খড়গপুর থেকে মোরগ্রামে যে রুট ম্যাপ সেটা। তো আপনাদেরকে যেটি প্রথমে বলতে চাই যে কোথায় আপনারা খড়গ্রাম, বিশেষ করে যারা খড়গ্রাম ব্লকের মধ্যে পড়ছেন, তো তাদের ইন্টারচেঞ্জ কোথায় হতে পারে, বা টোল প্লাজাটাই মেনলি ইন্টারচেঞ্জ হবে। তো সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে যারা কান্দি থেকে আসবেন, বিশেষ করে যারা কান্দি থেকে আসবেন তাদের জন্য প্রথমে আপডেটটা দিই আপনাদেরকে। দেখুন, সরি, ম্যাপটা উল্টে গেছি, ম্যাপটাকে ঠিক করে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এই ভারত পেট্রোলিয়াম যেটি আছে কান্দি যাওয়ার রোডের SH11 যেটি আছে, তো ঠিক এই জায়গাটার মধ্যে কিন্তু আপনাদের একটি টোল প্লাজা হবে এবং দুই দিকে দুটো সার্ভিস লেন যাবে। 1 নম্বর পয়েন্ট। আর এর তারপরে ঠিক কিছু দূর পরেই আপনারা এই জায়গাটা দেখছেন MG অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। তো ঠিক এখানে একটি টোল প্লাজা হবে এবং এখান থেকে বরাবর দুটি সার্ভিস লেন যাবে। ঠিক আছে, সার্ভিস লেন গেল। তারপর আপনারা এই যে এর ওপর দিয়ে মাইনর একটি ব্রিজ হবে, আর এখানেও একটি মাইনর ব্রিজ হবে, কারণ এই জায়গাটি দুই দিকে সার্ভিস লেন হবে, ফলে যেসব ভারী যানবাহন আছে সেগুলি আর এর ভেতর দিয়ে যাবে না, তারা সরাসরি সার্ভিস লেন দিয়ে আপনারা পারুলিয়া, তারপরে তারাপীঠ, এসব জায়গায় যেতে পারবেন। এখানে যে ব্রিজটি হবে সেখানে মিনি বাসগুলো চলবে। দ্বিতীয় টোল প্লাজা যেটি হবে, আর এর উপর দিয়ে একটি মেজর ব্রিজ হবে, মানে বড় একটি ব্রিজ হবে, এই যে কীর্তিপুর রোড আছে এর উপর দিয়ে। এরপরে আপনাদেরকে তৃতীয় টোল প্লাজা তো নগর তো বাইপাস হয়ে যাচ্ছে, পুরো নগরের কিছু থাকছে না। নগর থেকে এই রোডটি অ্যাক্সেস করা একদম কঠিন হয়ে যাবে। তারা যদি এই রোডটি অ্যাক্সেস নিতে পারে তাহলে আপনাদেরকে যেতে হবে ওই যে বললাম খড়গ্রাম পেট্রোল পাম্প যেখানে আছে, ওখানে গিয়ে এই রোডটি অ্যাক্সেস করতে হবে। আর তৃতীয় যে টোল প্লাজা সেটা হবে এই বৌতিপাড়া পেট্রোল পাম্প, এখানে হবে টোল প্লাজা। আমি জানি না যে এখানে টোল প্লাজাটা করার কি উদ্দেশ্য। আমার তো মনে হয় এখানে টোল প্লাজাটা করার কোনো মানে ছিল না, কারণ এখান দিয়ে কজনই বা যায়। তারপর এই শনিগ্রাম আপনারা পার হয়ে গেলেন, ধানিগ্রাম, এখানেও টোল প্লাজা হবে না সেরকম। এখানে একটি টোল প্লাজা হওয়ার প্রস্তাবনা আছে, তবে ঠিক জানা নেই আমার। যে EIA রিপোর্ট আছে সেটি দেখতে হবে ভালো করে। তো অবশ্যই আপনাদেরকে এই আপডেটটাই দিতে গেলাম। আর যে টোল প্লাজা যে সাইজ হবে, মানে 6টা গাড়ি এক্সিট অ্যান্ড 6টা গাড়ি এন্ট্রি, টোটাল 12 লেনের টোল প্লাজাটা হবে।